যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা ঘিরে এখন চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বৈরুতে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় বৈঠকের ভাগ্য নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। লেবানন ইস্যুকে আলোচনার প্রধান শর্ত হিসেবে ঘোষণা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ইসলামাবাদে পৌঁছেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এমন দাবি নাকচ করেছে ইরানি গণমাধ্যম। যদিও তেহরান বা ইসলামাবাদ সূত্র এখনও পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি, ফলে ইরানি কর্মকর্তাদের পাকিস্তানের আলোচনায় অংশ নেওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তবে ইসলামাবাদের কূটনৈতিক সূত্র বলছে, চলমান ধোঁয়াশার কারণে প্রত্যাশিত তেহরান ওয়াশিংটন বৈঠক শনিবার পর্যন্ত ঝুলে যাওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই কূটনৈতিক মিশন নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠকের ভেন্যু সেরেনা হোটেলে ঘিরে গড়ে তোলা হয়েছে ৩ কিলোমিটারের দুর্ভেদ্য সুরক্ষা বলয়। রেড জোন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ চলাচল বন্ধ করে দিয়ে ঘোষণা করা হয়েছে 2 দিনের সরকারি ছুটি। কিন্তু এই ব্যাপক প্রস্তুতির মাঝেও আলোচনার টেবিল ঘিরে ধোঁয়াশা এখনই কাটছে না। ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে কিনা তা নিয়ে পরস্পর বিরোধী তথ্য সামনে এলেও হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি শক্তিশালী দল এরই মধ্যে পাকিস্তানের পথে রয়েছে। অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো নতুন সংলাপে বসার যৌক্তিকতা নেই। মূলত লেবানন ইস্যুই এখন আলোচনার প্রধান বাধা। তেহরানের দাবি, লেবানন ও হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে ওয়াশিংটন ও তেল আবিব বলছে, মার্কিন ইরান সাময়িক যুদ্ধবিরতির শর্ত লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় কয়েকশো প্রাণহানির পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে এই শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে। মধ্যস্থতাকারী পাকিস্তান সরকার উভয় পক্ষকে আলোচনার টেবিলে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আজকের প্রাথমিক সৌজন্য বৈঠকটি পিছিয়ে আগামীকাল শনিবার সকালে অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত আলোচনা শুরু হয়, তবে তাতে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের বিপরীতে তেহরানের সংশোধিত 10 দফা প্রস্তাব নিয়ে দর কষাকষি হতে পারে। তবে বিশ্ববাসীর আগ্রহ এখন একটাই, ইসলামাবাদের এই নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর ভেতর কি সত্যি শান্তির ফুল ফুটবে, নাকি লেবাননের বারুদ সব কূটনৈতিক চেষ্টাকে ব্যর্থ করে দেবে? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।